আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকার রেট অনেকটাই বেড়েছে। তার কারণ হচ্ছে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বেড়েছে। এর কারণে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট বেড়ে গেছে। আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু মালয়েশিয়ার মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড় জমেছে, কারণ সকলের বেতন হয়ে গেছে এবং টাকার রেট বেশি পায়। সকল মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা দেশে রেমিটেন্স পাঠানোর জন্য তাড়াহুড়া করছে এবং সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছে। এবং বিশ্বের অন্যান্য দেশে খোঁজ নিয়ে দেখা গেছে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে দেশ গড়ার প্রয়োজনে। আজকে 12ই আগস্ট 2024 সাল, রোজ সোমবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 342 রিঙ্গিত। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন যাচ্ছে। আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস। তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 93 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 80 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 80 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 20 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 92 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 25 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, ডাচ বাংলা এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট তারা এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, বিকাশ নগদ উপায় ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 22 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। তো প্রবাসী ভাই বন্ধুরা, আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বলছি এগুলো বাদে কিন্তু আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট থাকে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে 5 পয়সা 10 পয়সা কম বেশি হয়ে থাকে। অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউসে রেট বেশি পাবেন বা সুযোগ সুবিধা পাবেন, আপনার পছন্দসই পাবেন, অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠাবেন। তবে আরেকটি বিষয় হচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসে রেট বেশি দিলে যে সেটা ভালো হবে এমন কিন্তু কোনো কথা নাই। কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি টাকা পাঠানোর পরে অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকতে কমপক্ষে 4-5 দিনও সময় লেগে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভেবেচিন্তে বা খোঁজ খবর নেবেন, তারপরে আপনি টাকা পাঠাবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার প্রতি আকর্ষণ করছি যে কিছুদিন আগে আরব আমিরাতে ছাত্র আন্দোলন করার ফলে অনেক প্রবাসী ভাই বন্ধুদের সাজা হয়েছে বা জেলে আছে বা যে কোনো শাস্তি হয়েছে। অবশ্যই তাদেরকে অতি বিলম্বে আরব আমিরাত সরকারের সাথে কথা বলে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। আমি জানি আমার এই ভিডিওটি তাদের কাছে পৌঁছাবে না, তবে সকল প্রবাসী ভাই বোনরা যদি একজোট হয়ে আমরা এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার কাছে যদি আহ্বান করি তাহলে অবশ্যই আমাদের যে প্রবাসী ভাই বোনরা আন্দোলন করার ক্ষেত্রে আটক হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা তারা যদি সরাসরি যোগাযোগ করে তাহলে অবশ্যই তাদের অতি বিলম্বে তারা মুক্ত করতে পারবে এবং হয়তোবা তাদের সেদেশে থাকতে দিতে নাও পারে, কিন্তু তারা
যেন সুস্থ এবং সশরীরে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সে দোয়া অবশ্যই সবাই করব এবং সবাই সবার জায়গা থেকে তাদেরকে মুক্তির দাবি জানাবো। মালয়েশিয়াতে আপনি যদি বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কম প্রাইসে, এজেন্ট প্রাইসে বিমান টিকিট সেল করে থাকি। ঢাকা কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ঢাকার যে কোনো রুটের বিমান টিকিট আমাদের কাছে পাবেন একদম এজেন্ট রেটে। আর অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অল্প খরচে আপনাদের দেশে পাঠানোর যে কার্যক্রমগুলো আছে সেগুলো করে সহযোগিতা করব। আর যদি আপনার পাসপোর্ট হাতে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন নিযুক্ত ইএসকেল থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে, তারপরে আপনার কার্যক্রমগুলো করতে হবে। তো যদি এগুলো যদি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর মালয়েশিয়াতে ইতিমধ্যে কিন্তু ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের ভোটার না হয়ে থাকেন তাহলে অবশ্যই মালয়েশিয়াতে আপনি ভোটার হতে পারবেন। ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএনে যেখান থেকে ই পাসপোর্টের সকল কার্যক্রম চালু আছে এবং ট্রাভেল পাস সংগ্রহ করা হয়, সেই একই অফিস থেকে আপনি ভোটার আইডি কার্ড করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের ছবির সাথে নিয়ে আসতে হবে এবং আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র সেটি আনতে হবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন থাকে তাহলে সেগুলো নিয়ে আপনি ইএসকেল সার্ভিসে চলে আসুন, এসে এখান থেকে আপনি বাংলাদেশের ভোটার হতে পারবেন। এবং ই পাসপোর্ট যদি আপনারা রেনিউ করেন তাহলে এখান থেকে রেনিউ করতে পারবেন। আর মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা বাস যোগে ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে আসতে চান তাদের জন্য যে তথ্যটি হচ্ছে, আপনারা টিবিএস বাস স্ট্যান্ডে নামার পরে সুন্দর করে পায়ে হেঁটে এলআরটি যে রেলওয়ে স্টেশন আছে সেখানে চলে যাবেন। সেখানে আপনি ট্রেনে উঠবেন, উঠার পরে গিয়ে নামবেন চানসোয়া লিন থেকে পায়ে হেঁটে রাস্তা পার হয়ে গিয়ে দেখবেন ফ্রি বাস আছে এমআরটি, সেই এমআরটি ফ্রি বাসে উঠবেন। ওঠার পরে প্রথম যে স্টপেজ দেবে সেটি হচ্ছে সাউথ কমার্শিয়াল গেট কমপ্লেক্স, সেখানে আপনারা নামবেন। সেখানে নেমে পিছন দিকে এসে 2 মিনিট হেঁটে আপনি ফ্লোরের দ্বিতীয় তলাতে চলে যাবেন এবং সেইখানে ইএসকেলের অফিস আছে, সেখানে আপনি সব সার্ভিসগুলো পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।